গ্রাফিতি মুছে ফেলার চক্রান্ত কেন, যেভাবে এখনো কাজ করছে ওই দোসররা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। জুলাই আগস্ট আন্দোলনে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে এক অন্যরকম প্রতিবাদ তুলেছিল ছাত্র জনতা। সে সময় কেউ কেউ বলেছিল, হাসিনাকে আন্দোলন, বিক্ষোভ ইত্যাদি দিয়েই থামানো যাচ্ছে না, আর গ্রাফিতি শুধু দেয়ালে কিছু প্রতিবাদী ভাষা আর প্রতিবাদী ছবি আঁকলেই কি সরকারের পতন ঘটবে? হাসিনা যেখানে কারো কথা, সমালোচনা, পরামর্শ কোনো কিছুকেই পাত্তা দিচ্ছে না, সেখানে নির্বাক ওই দেয়াল লিখনগুলো ও বিমূর্ত ছবিগুলো সরকারের পতনের পক্ষে কি ভূমিকা রাখবে? অথচ দেখুন কি এক দারুণ সিদ্ধান্ত ছিল সে সময় এই গ্রাফিতি অঙ্কনের বিষয়টিতে। সারা দেশের রাস্তাঘাটের দেয়াল, শিক্ষালয়, অন্যান্য অফিসের বাইরের দেয়াল, আরও নানা জায়গায় গ্রাফিতির উপস্থিতি যেন হাসিনা সরকারের শক্ত ভিত নড়বড়ে করে দিয়েছিল। এক মহাজাগরণের প্রতীক হয়ে উঠেছিল ওই গ্রাফিতিগুলো। বিশ্ব দরবারেও আন্তর্জাতিক নানা মাধ্যমে তা ছড়িয়ে পড়ছিল বিশ্বব্যাপী। এ এক অভূতপূর্ব প্রতিবাদের ভাষা ছিল। জড়ো ওই কাঁচা হাতের লেখা ও ছবিগুলো সারা দেশের মানুষের অন্তরে একজোট হবার তীব্র আকর্ষণ তৈরি করেছিল। কোনো অস্ত্র নেই, কোনো মিলিটারি নেই। গ্রাফিতি আর গ্রাফিতিগুলো যেন হাসিনা সরকারের এক একটা মৃত্যুর আমলনামায় পরিণত হয়েছিল। জীবন দিয়ে, অঙ্গ দিয়ে ছাত্রদের নেতৃত্বে গণমানুষেরা অভ্যুত্থান ঘটিয়ে হাসিনার দুঃশাসনকে পতনের দিকে নিয়ে গেছে। সেই গ্রাফিতিগুলো এখন মুছেই ফেলা হয়েছে প্রায় সবখান থেকেই। সৌন্দর্য রক্ষার অজুহাতে সেগুলো দেয়াল থেকে মুছে দিয়েছে। অথচ অনেকেরই মত ছিল, থাকুক না শেখ হাসিনার ওই আমলনামাগুলো, যা আমাদের সাহসী উচ্চারণের বাস্তব প্রমাণ, দেশকে ভালোবাসার প্রমাণ, দেশকে শত্রুমুক্ত করার প্রমাণ। প্রায় 5 মাস হতে চলল অন্তর্বর্তী সরকারের মেয়াদ। এ সময়ের মধ্যেও পুরোপুরি ফ্যাসিবাদী শাসনের দোসরদের সরানো তো সম্ভব হয়নি, বরং বলা যায় এখনও সরকারি প্রায় সকল অফিসে 70%-এরও বেশি সংখ্যক তা বহাল তবিয়তে আছে। এছাড়া বেসরকারি সেক্টর তো আছেই। সব মিলিয়ে এই সময়ে তারা বাংলাদেশের নানা কিছুর ওপর ভর করে এই সরকার ও রাষ্ট্রকে অস্থির করার চেষ্টা করেছে। সর্বশেষ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তো আছেই। এই ঘটনায়ও তাদের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না কেউই। হাসিনার ইমেজ ক্লিন করতে তারা গ্রাফিতি শুধু নয়, দেশবিরোধী আরও অন্যান্য ঘৃণ্য কাজ করতেও প্রস্তুত। উদাহরণস্বরূপ, ভাইরাল হওয়া ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক অতিরিক্ত উপকমিশনার সঞ্জিদা আফরিন হাসিনার প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমানকে রক্ষার চেষ্টা করছিলেন। এইভাবেই তারা হাসিনা ও তার দোসরদের পক্ষে কাজ করে যাচ্ছে। 28 ডিসেম্বর শনিবার দিবাগত রাতে মুছে ফেলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি সংলগ্ন মেট্রো রেলের পিলারে থাকা শেখ হাসিনার গ্রাফিতি তথা ঘৃণাস্তম্ভ। ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে রাজু ভাস্কর্যের পাশের ঘৃণাস্তম্ভের সামনে জড়ো হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের অনুমতি নিয়ে এ কাজ করা হয়েছে, এ তথ্য জানার পর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেন। ক্যাম্পাস সূত্রে জানা যায়, এদিন রাত 2:30 থেকে ভোর 4:30 পর্যন্ত বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঘৃণাস্তম্ভে থাকা গ্রাফিতিটি অর্ধেকটা মুছে ফেলা হয়েছিল। পরে ঘৃণাস্তম্ভে হাসিনার আরেকটি গ্রাফিতি আঁকা হয়। শনিবার দিবাগত রাত 2টার দিকে ঘৃণাস্তম্ভটিতে থাকা গ্রাফিতি মুছে ফেলার দৃশ্য চোখে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর। এ সময় তারা গ্রাফিতি মুছে ফেলার কারণ জানতে চান এবং তা বন্ধ করতে বলেন। পরে ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপে পোস্ট করা হয়। গ্রুপের শিক্ষার্থীরা এই গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদ জানান। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলাম সহ আরও কয়েকজন ঘটনাস্থলে আসেন। এটি কেন মুছে ফেলা হচ্ছে এমন প্রশ্ন তোলেন তারা। এর পেছনে কারা জড়িত, কারো অনুমতিতে এমনটা করা হচ্ছে তা তারা জানতে চান। তখন মেট্রো রেলের পক্ষ থেকে ঘটনাস্থলে থাকা এই কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আহমেদ বলেন,
এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে। এ কথা শুনে শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনায় প্রক্টর সাইফুদ্দিন আহমেদকে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। তিনি দিবাগত রাত 3:30টার দিকে ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রক্টর বলেন, গোয়েন্দা সংস্থার লোকেরা যখন মন্ত্রণালয়ের কাছে বিশ্ববিদ্যালয়ের ছবি পাঠায় তখন এখানে থাকা দুটি ছবিও অর্থাৎ শেখ মুজিব ও শেখ হাসিনা চলে যায়। তাই তারা মন্ত্রণালয়ে প্রশ্ন তোলেন, এখনও এই দুজনের ছবি থাকবে কেন? তাকে বিষয়টি জানানো হলে তিনি বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসারকে বলেন। স্টেট অফিসার তখন মেট্রো রেলকে বলে দেন, অর্থাৎ মেট্রো রেলের পক্ষ থেকে লোক পাঠিয়ে এটা মুছে ফেলা হচ্ছিল। প্রক্টরের এমন মন্তব্যে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। এটা যে ঘৃণাস্তম্ভ তা কি প্রক্টর জানতেন না? এমন প্রশ্ন করেন শিক্ষার্থীরা। তখন স্লোগান ওঠে, বাহ প্রক্টর চমৎকার, স্বৈরাচারের পাহারাদার। খুনি হাসিনার দালালেরা হুঁশিয়ার, সাবধান, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। খুনির ছবি মুছল কারা? স্বৈরাচারের দোসর তারা। জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেব না। ঘৃণাস্তম্ভ মুছল কেন? প্রক্টর জবাব চাই। উপস্থিত শিক্ষার্থীরা তখন প্রক্টর ও স্টেট অফিসার ফাতেমা বিনতে মোস্তফার পদত্যাগ দাবি করেন। শিক্ষার্থীদের এমন প্রতিক্রিয়ায় ঘটনাস্থলে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ভুল তো আমাদেরও হতে পারে। প্রক্টর আরও বলেন, প্রয়োজনে এই ভুলের জন্য তিনি বিজ্ঞপ্তির মাধ্যমে ক্ষমা চাইবেন, তবুও যেন শিক্ষার্থীরা তাকে ভুল না বোঝেন। এটা ষড়যন্ত্র নয়, ভুল। পরে ভোর 4:30টার দিকে স্টেট অফিসার ফাতেমা বিনতে মোস্তফাও ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, সব প্রক্টর জানেন, আমি কিছু বলতে পারছি না। এর আগে রাত 3টার দিকে এই ঘটনা শুনে ঘটনাস্থলে আসেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। এসেই তিনি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। আখতার হোসেন বলেন, আন্দোলনের পর থেকে এটা সারা পৃথিবীতে ঘৃণাস্তম্ভ বা হাসিনাকে ঘৃণার প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে এসেছে। এখানে শিক্ষার্থীদের রক্তের দাগ লেগে আছে। কে বা কারা কোন উদ্দেশ্যে এই রক্তচিহ্ন মুছে দিতে চায় তা তদন্ত করে বের করে তাদের বিচারের আওতায় আনতে হবে। এদিকে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গত রোববার বলেন, এটি ঘৃণাস্তম্ভ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হবে। এটার উদ্বোধন করবেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের গ্রাফিতি সংরক্ষণ করবে। কেউ মুছে ফেললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার। তারাও একই কথা বলেন। আব্দুল কাদের প্রশ্ন করেন, প্রক্টর এটার অনুমতি কিভাবে দেন? বাকের বলেন, আমাদের 3 ছাত্র উপদেষ্টা এটি জেনেছেন এবং তারা এটার নিন্দা জানিয়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে ফেসবুকে তাৎক্ষণিক পোস্ট দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি লেখেন, 24-এর ঘৃণাস্তম্ভ আবার আঁকানো হবে। জুলাইকে মুছে দেয়া এত সহজ না। আরেকটা পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, প্রক্টরের পদত্যাগ করতে হবে। এনএসআইয়ের প্রেসক্রিপশন নাকি রয়ের প্রেসক্রিপশন এসব আমি চিনি না। এ সময় প্রশ্ন রেখে তিনি আরও লিখেছেন, কোন সাহসে হাসিনার গ্রাফিতি মোছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আশরেফা খাতুন রোববার সকালে ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, আগের ছবিটাই অর্থাৎ সেই গ্রাফিতিটাই চান। আগের ছবির মতো ঘৃণা আর কোনোটায় প্রকাশ পাবে না। আর যে বা যারা মুছেছেন সবার খোঁজ চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইদ আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মেট্রো রেলের পিলার থেকে এই গ্রাফিতিটা গত সেই দিন গভীর রাতে মুছে ফেলা হচ্ছিল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে গভীর রাতেই অনলাইনে সরব হই আমরা কয়েকজন। ওইটা মোছা হয়ে যাওয়ার পর কয়েকজন হাসিনার অন্য একটা ক্যারিকেচার আঁকে। কিন্তু কথাটা হলো, ভিন্নটা কেন করা হবে? আগেটাই লাগবে, হুবহু আগেটাই, এবং ওইটার ওপরও কালি মেখে রক্তের মতো লাল রং দিয়ে ডাইনি টাইপ ভাবি রাখতে হবে। আর ওইটাতে যেভাবে জুতার মালা দেওয়া ছিল ওই একইভাবে রাখতে হবে, মানে হুবহু রিস্টোর করতে হবে। তিনি লিখেছেন, ওইটার ভেতর যে মেসেজ ছিল নতুনটার ভেতর সেটা নাই। গণ অভ্যুত্থানে দেশের জনগণ হাসিনাকে যেভাবে প্রত্যাখ্যান করে উৎখাত করেছিল সেটার অটো রিপ্রেজেন্টেশন ছিল ওইটাতে। আর হুটহাট করে যারা এইটা মোছার প্ল্যান করেছিল বা যাদের মাথা দিয়ে এই প্ল্যান বের হয়েছিল তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করে কঠোর জবাবদিহির ভেতর নিয়ে আসা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই সাবেক ছাত্র লিখেছেন, এই নির্দেশ এসেছিল কোন সংস্থা থেকে?
এবং ক্যাম্পাসের ভেতর বড় টেকনিক্যাল ভেহিকেল নিয়ে এসে এই কাজ করা হয়েছে, তার মানে হলো এটার পারমিশনের সঙ্গে ভিসি বা প্রক্টরের অ্যাফিলিয়েশন থাকবার কথা। অর্থাৎ কোনো এজেন্সি থেকে যদি বলা হয় এবং প্রক্টর বা ভিসি যারা এটা প্রতিবাদ করে নাই, তাদের প্রত্যেকে কঠোর জবাবদিহির ভেতর নিয়ে আসতে হবে। স্বৈরাচারী হাসিনাকে প্রত্যাখ্যান করার চিহ্নগুলো মুছে দিয়ে এরা কি করতে চায় সেটা বোঝার দরকার আছে, এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় ওই জুতার মালা গলায় দেওয়া প্রত্যাখ্যাত হাসিনার ডাইনি রূপ ফুটিয়ে তোলা দরকার। যতবার মুছতে চাইবে ততবার আরও বেশি করে সব জায়গায় ফুটিয়ে তুলতে হবে। সবশেষে তিনি লিখেছেন, বিভিন্ন জায়গা থেকে এরা প্রথমে গ্রাফিতি মুছতে চাইবে, তারপর দেশের মানুষের মন থেকেই ওই হায়নাদের অপকর্মের ফিরিস্তি মুছে দিতে চাইবে। কিন্তু আমরা তা হতে দেব না। দেশের জনগণের উচিত সেটা কোনো অবস্থাতেই না হতে দেয়া। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।